আচ্ছা, এতক্ষণ আমরা ভাইরাসের বৈশিষ্ট্য এবং গঠন নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা কিছু প্রশ্ন দেখব, যেমন হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যে ভাইরাসের আকৃতি কেমন, অর্থাৎ কোনটার আকৃতি কেমন, তারপর হচ্ছে যে কোনটি বার্ড ফ্লু ভাইরাস, তারপর হচ্ছে কোনটা কোন উদ্ভিদ ভাইরাসে ডিএনএ থাকে, মানে হচ্ছে কি উদ্ভিদ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস উদ্ভিদ ভাইরাস কোনটা, আর হচ্ছে প্রাণী ভাইরাস কোনটা, এইটা আমাদের জানতে হবে। এই উদাহরণগুলো আমাদের লাগবে। আচ্ছা, এরপর আমাদের আর কি কি লাগবে, যে আকৃতির ভিত্তিতে আমাদের উদাহরণগুলো লাগবে, যে কোন ভাইরাসের আকৃতি কেমন হয়ে থাকে। আচ্ছা, এরপর আর কি কি লাগবে আমাদের, এরপর লাগবে হচ্ছে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস কোনগুলো সেগুলার, কারণ কোনোটাতে অনলি ডিএনএ থাকে, কোনোটাতে শুধু আরএনএ থাকে। তো এই যে কিছু কিছু ভাইরাস, এই তিনটা ভাইরাসের উদাহরণ আমাদের লাগবে। আবার আর একটা ভাইরাসের উদাহরণ লাগবে, সেটা হচ্ছে এই যে লিপো ভাইরাস, যেগুলো লিপো ভাইরাস মানে হচ্ছে ওই যে আমরা প্রোটিনের বহিস্থাপন পড়লাম না, ওইটা কাদের কাদের থাকে, কাদের কাদের থাকে না। তো এই বিষয়গুলো আমাদের লাগবে। তো আমাদের এই লেকচারটা হবে টোটালি এক্সাম্পল বেসড, অ্যান্ড এইখান থেকে আমরা আশা করি যে তোমাদের একটা এমসিকিউ ইনশাল্লাহ পাবাই, বা যদি আসে অনুজিত থেকে যদি আসে তাহলে আহ, হয়তো গঠন থেকে অথবা হচ্ছে এখানে উদাহরণ থেকে এমসিকিউ থাকবেই, সচরাচর থাকে, যদি কোনো এক্সেপশনাল কোনো প্রশ্ন না দেয়। সচরাচর প্রশ্ন দিলে এখান থেকেই দিবে। সো এরকম আকৃতি বেস, তারপর ইতিহাস থেকেও আসছে, মানে কখন কে কোনটা আবিষ্কার করে, যে কোনটা কখন কে আবিষ্কার করছেন, এই জিনিসগুলো অনেক সময় চলে আসে। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিছুটা। তো প্রথমত আমরা একটু আবিষ্কারক নিয়ে আলোচনা করি। আবিষ্কারক নিয়ে আমি কিছু তোমাদেরকে কথা বলি, যেমন প্রথমত প্রথম ভাইরাস নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়, যে প্রথম ভাইরাস ঘটিত প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন কে? প্রথম ভাইরাস ঘটিত রোগের কথা যেটা উল্লেখ করে সেটা হচ্ছে বসন্ত, এবং এইটার কথা উল্লেখ করেন কে? এটার কথা উল্লেখ করেন হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড এডওয়ার্ড জেনার। এটা আমরা এইভাবে মনে রাখি যে সে যেন বসন্তে আসে, সে যেন বসন্তে আসে। তো জেনো থেকে হচ্ছে জেনার, আর বসন্ত থেকে বসন্ত। তো এটা হচ্ছে প্রথম ভাইরাস ঘটিত রোগের কথা উল্লেখ করা হয়, অ্যান্ড এটা কত সালে? 1796 সালে। তো বাট এমনিতে যদি বলা হয় সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, তখন আবার আমরা কোনটা বলি? তখন আমরা বলি হচ্ছে টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এটাকে আমরা বলি কি সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, বা সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাসও আমরা বলতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে এখানে বিষয়। তো টিএমভির আবিষ্কারকে, টিএমভির আবিষ্কারক হচ্ছে মায়ার। তো আমরা মনে রাখতে পারি আমাদের সব থেকে সবার প্রায়োরিটি কে থাকবে? সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে মা। সর্বপ্রথম প্রায়োরিটি কে থাকবে? মা। তো এখান থেকে আমরা মা থেকে মনে রাখতে পারি যে মায়ের এখানে টিএমভির মধ্যে এম আছে, সো এম দিয়ে আমরা মনে রাখতে পারি টিএমভি ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয়, আর হচ্ছে মায়ার বিজ্ঞানীর নাম। আচ্ছা, তো এইভাবে আমরা একটু কিছুটা আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে এটা তো গেল সর্বপ্রথমের ব্যাপার স্যাপার। এরপর হচ্ছে ভাইরাসের আবিষ্কারকে, ভাইরাসের আবিষ্কারক, একটা হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। তো ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি, দিমিত্রি আইভানোভস্কি। যেমন পিরিয়ডিক টেবিলের আবিষ্কারক ছিল হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। সো এখানে তোমরা মনে রাখবা, এখানে ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। সো আবিষ্কারক থেকে তোমরা মনে রাখবা ইনভেনশন, আবিষ্কারকে ইনভেনশন বা ইনভেন্ট করা। তো এখানে মনে রাখবে আইভানোভস্কি। ওকে, তো এইভাবে মনে রাখা যেতে পারে। সো সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস টিএমভি, যার আবিষ্কার হচ্ছে সর্বপ্রথম, যেহেতু তাহলে মা, সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে মা। তো এখান থেকে মনে রাখবো মায়ার। আর ভাইরাসের আবিষ্কারক হচ্ছে, আবিষ্কারক মানে কি ইনভেন্টর, তাহলে ওইখান থেকে মনে রাখবো হচ্ছে আমরা আইভানোভস্কি বা ডিমিট্রি আইভানোভস্কি। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আমরা কোনটার কথা বলতে পারি? এরপর হচ্ছে আমরা জনক বলতে পারি, আমরা ভাইরোলজির জনক, ভাইরোলজির জনক। ভাইরোলজির জনক বলা হয়েছে স্ট্যানলিকে, স্ট্যানলি। ভাইরোলজির জনক বলা হয় কি স্ট্যানলি। তো এ কিন্তু সর্বপ্রথম কোনো কিছুই করে নাই, এ জাস্ট জনক বলা হচ্ছে। সো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে স্ট্যানলি হচ্ছে একটা কি করলো, একটা স্ট্যান্ড দেখাই দিল। একটা স্ট্যান্ড, স্ট্যান্ড মানে আমরা বলি কেন যে স্ট্যান্ড বাজি করে, স্ট্যান্ড বাজি করে, স্ট্যান্ড বাজি, বা একটা এরকম আর কি টাইপের কিছু একটা আর কি, যাই হোক। সো তাকে আর কি এই জন্য জনক বলা হয় আর কি, মানে সে কিছু করে নাই, মাঝখান থেকে সে জনক হয়ে গেছে। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে করে না, এই কথাটা আসলে স্ট্যানলি কিন্তু আসলে কাজ করছে, এন্ড এই জন্য কিন্তু আসলে তাকে ভাইরোলজির জনক বলা হয়। তো মূলত তার কাজটা আসলে কি? তার কাজ হচ্ছে মূলত এইখানে সে এই যে বিভিন্ন জিনিসপত্র আলাদা করা ভাইরাস থেকে, এই জিনিসগুলো নিয়ে সে কাজ করছিল। যেমন হচ্ছে মোজাইক আক্রান্ত তামাক পাতা, তামাক পাতা নিছে, মানে তামাকের যে মোজাইক ভাইরাস হয়, সো ওইটা নিয়ে সে 1 চামচ পরিমাণ ভাইরাল ক্রিস্টাল সংগ্রহ করে। তো আমরা তো জানি ভাইরাসকে কি করা যায়, ক্রিস্টালাইজেশন করা যায়, তাই না?
ক্রিস্টালাইজেশন, যেটা বাংলা কি অর্থাৎ পূর্বে আমরা দেখছিলাম পূর্বের ক্লাসে, যাই হোক। তো এই ক্রিস্টালাইজেশন করেন হচ্ছে স্ট্যানলি, অ্যান্ড এই জন্য হচ্ছে তাকে ভাইরোলজির জনক বলা হয়, যেহেতু সে ক্রিস্টালাইজ করে পৃথক করে দেখায়, পৃথক করে দেখায় যে ভাইরাস হচ্ছে এরকম পৃথকযোগ্য, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এই জন্য তাকে ভাইরোলজির জনক বলা হয়। আচ্ছা, তো এইটা আমরা মনে রাখবো। অ্যান্ড আর একটার কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে ভাইরাসের যে গঠনটা আবিষ্কার করে, মানে এই যে ভাইরাস ভাইরাস কি দিয়ে গঠিত হয়, আমরা আগের ক্লাসে বললাম যে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ হয়তো ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত হয় নিউক্লিক অ্যাসিড। আরটা কি দিয়ে গঠিত হয়? প্রোটিন দিয়ে গঠিত হয়, তাই না? নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত হয়। তো এই যে নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত হয়, এই যে আবিষ্কার করছেন, এটা কিন্তু হচ্ছে কি টিএমভিকে যে স্ট্যানলি পৃথক করেন বা কেলাসিত করেন, এর কিছুদিন পরে হচ্ছে ব্যাডেন অ্যান্ড পিরি, ব্যাডেন অ্যান্ড পিরি, কারণ এখন তো ভাইরাসকে আলাদা করা যাচ্ছে। সো ব্যাডেন অ্যান্ড পিরি কি করলো, এই যে স্ট্যানলি যে আলাদা করলো ওইটার উপরে আরও গবেষণা করলো এর ভিতরে আর কি আছে। সো তারপর তারা দেখলো যে ভাইরাস হচ্ছে কি দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত। তো ব্যাডেন অ্যান্ড পিরি হচ্ছে কি এই যে ভাইরাসের গঠনের আবিষ্কারক আমরা বলতে পারি, বা এই যে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত, এটার আবিষ্কারকে ব্যাডেন অ্যান্ড পিরি, এই থিওরি দেন কে ব্যাডেন অ্যান্ড পিরি, এই থিওরিটা দেয়। আচ্ছা, তারপর আমরা মানুষের দুইটা রোগ সম্পর্কে আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে এই যে মানুষের এইচআইভি ভাইরাস, সেটাকে আবিষ্কার করেন। এটা মূলত এইচআইভি সর্বপ্রথম ধরা পড়ে কত 1981 বা 83 এরকম মোস্ট প্রবাবলি। সো বিজ্ঞানী যে গেলো হচ্ছে এই 1984 সালে এইচআইভি ভাইরাসটা আবিষ্কার করেন। আবিষ্কারক বলতে সে আসলে দায়ী করেন যে হ্যাঁ, এই রোগের জন্য দায়ী হচ্ছে এইচআইভি ভাইরাস, অর্থাৎ এইডস রোগের জন্য দায়ী হচ্ছে এইচআইভি ভাইরাস। এটা প্রমাণ করেন কে বা আবিষ্কার করেন কে? গেল। তো আমরা এটা মনে রাখতে পারি কিভাবে, যে এইচআইভি হলে কি সে সাধারণত কি হয়, মারা যায়। তো যার এইচআইভি হলো সে তো গেল। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি এইচআইভির আবিষ্কারক হচ্ছে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা, সেটা হচ্ছে মানুষের নীরব ঘাতক ব্যাধি, যে সেটা হচ্ছে কি হেপাটাইটিস সি, যেটা কিন্তু পরীক্ষা আসছে, তাই না? হেপাটাইটিস সিটা পরীক্ষা আসছে। তো হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন কে? এটা হচ্ছে হার্ভি জে অল্টার। এটা হচ্ছে হেপাটাইটিস সি আবিষ্কার করেন ইনি। তো এইভাবে করে তোমরা জাস্ট প্রত্যেকটা জিনিস, একটা রোগ একটা আবিষ্কারক, এইভাবে করে তোমরা পড়ে ফেলবে, তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে, তোমাদের তেমন একটা সমস্যা হবে না। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে হবে, চিন্তা করার কারণ নাই যে কীভাবে পড়বে না পড়বে। আচ্ছা, এরপর আমরা একটু নিয়ে কথা বলি, অর্থাৎ আকৃতি নিয়ে কথা বলি, অর্থাৎ আকৃতির উদাহরণগুলো। এখন থেকে যেগুলো বলবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আবিষ্কারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না হলে, মানে অনেক সময় আসে তো আসে না, বাট এই যে আকৃতির ব্যাপার স্যাপারগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আকৃতি অনুযায়ী কী কী আছে, যেমন কোনো ভাইরাস আছে, যেমন আমি সহজগুলোর কথা বলি যেগুলো মনে রাখা একদম সোজা বা একটা দুইটা। যেমন ধরা যাক হচ্ছে ব্যাঙাচি আকার, এটা সহজেই মনে রাখতে পারবো তোমরা। ব্যাঙাচি আকার অর্থাৎ এই যে এরকম এরকম একটা শেপের হয়, অ্যান্ড এরকম স্পাইক থাকে, তো এর মাঝখানে সেরকম দ্বিসূত্রক ডিএনএ থাকে, পাশে হচ্ছে এগুলো থাকে আর কি, ক্যাপসিড থাকে। তো এটা কি ভাইরাস? এগুলো হচ্ছে T2 ভাইরাস, মানে টি ভাইরাস সোজা কথা বলতে। তো T2, T4, T6 যা আছে, মানে টি সিরিজের যে ভাইরাসগুলো আছে সেগুলো হচ্ছে এরকম ব্যাঙাচি আকার। আচ্ছা, তো এটা খুব সহজ, ব্যাঙাচি আকার সবাই মনে রাখতে পারবা তোমরা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই, যেহেতু এইটা ব্যাঙাচি গেল, এরপর আমরা কিছু আলোচনা করি, যেমন হচ্ছে গোল 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 আর একটা হচ্ছে ডিম্বাকার। একটা গোল আর একটা ডিম্বাকার, দুইটার একটু পার্থক্য আছে। তো ডিম্বাকার হচ্ছে মানে কি ওভাল শেপ, ডিম্বাকার মানে হচ্ছে যে এরকম ওভাল শেপ, আর গোল মানে তো একদম রাউন্ড, বৃত্তাকার, সার্কুলার, এটা। আচ্ছা, তো গোল ভাইরাস কোনগুলা? তো গোলগুলা হচ্ছে পোলিও টিও, আর হচ্ছে টিআইভি, তারপর হচ্ছে এইচআইভি, আর হচ্ছে ডেঙ্গু, আর হচ্ছে কি ডেঙ্গু। তো তোমরা জাস্ট এই কয়েকটা চারটা নাম জাস্ট তোমরা এমনিতে প্র্যাকটিস করবা জাস্ট। অ্যান্ড এইটার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, ফ্ল্যাশ কার্ড আকারে আমরা পড়তে পারি। ফ্ল্যাশ কার্ড, আমাদের যে কোর্স আছে সেই কোর্সে হচ্ছে আমরা এরকম ফ্ল্যাশ কার্ডগুলো দিয়ে দেবো, যেন তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এই জন্য আমরা ছন্দ দিব না, তোমরা জাস্ট ফ্ল্যাশ কার্ড দিয়ে তোমরা মনে রাখতে পারবা। অ্যান্ড ফ্ল্যাশ কার্ড আসলেগুলো কীভাবে কাজ করে আমি তোমাদের পরে দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো এরপর আসি ডিম্বাকার। তো ডিম্বাকার একটাই আছে, ডিম্বাকার হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকার হচ্ছে একটাই আছে, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো তোমরা এটা কীভাবে মনে রাখতে পারো? চাইলে এরকম মনে রাখতে পারো যে সে ওকে ডিম কিনতে ইনফ্লুয়েন্স করছে, এইভাবে চাইলে মনে রাখতে পারো, আসলে সমস্যা নেই। তারপর পোলিওগুলো আমি যেভাবে মনে রাখতাম, যে পোলিওতে যে দেখো লাস্টে ও আছে, ডেঙ্গুতে ইউ, এরকম করে আর কি আমরা মনে রাখতাম। কারণ আমাদের তো জাস্ট কী করতে হবে, জাস্ট অপশনগুলো সিলেক্ট করতে হবে। অ্যান্ড এটা তুমি যদি পরে ভুলেও যাও, আসলে তোমার পরবর্তীতে লাগবে না। ইভেন তুমি এমবিবিএস আসো, মেডিকেলে আসো, তোমার এগুলো কোনোটার শেপ ওরকম খুব আহামরিভাবে মুখস্থ করা লাগবে না। অ্যান্ড তুমি বারবার কয়েকবার দেখতে দেখতে এমনিও আসলে এগুলো মনে মনে চলে আসে, মাথায় ঢুকে যায় আর কি। আচ্ছা, তারপর আর একটা আছে, সেটা হচ্ছে সিলিন্ড্রিকাল।
সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার অ্যাকচুয়ালি। তো সিলিন্ড্রিক্যালটা মনে রাখার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ইস মোটরের। হুম, আচ্ছা, এবার আসি সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার বা পাইপের মতো, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার বা পাইপের মতো। এগুলো কি কি আছে? যেমন হচ্ছে ইবোলা আছে, ইবোলা ভাইরাস। তারপর হচ্ছে মোটরের স্ট্রিক ভাইরাস। তো এটা কিভাবে মনে রাখা যেতে পারে? এটা এইভাবে মনে রাখা যেতে পারে, যেমন হচ্ছে ইস দিয়ে মনে রাখা যেতে পারে, যে ইস, সে মারা গেল। বা হচ্ছে মোটরের পাইপ, এইভাবে মনে রাখা যেতে পারে, মোটরের পাইপ। তাই না? মোটর তো হচ্ছে একটা কি মেশিন, তো এটার পাইপ, এভাবে মনে রাখা যেতে পারে আর কি। যাই হোক, তো এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা। এগুলোর জন্য ছন্দ দিয়ে অনেকে মনে রাখতে পারে না অ্যাকচুয়ালি, আমি যেন ওরকম ছন্দ নির্ভর না, কারণ ছন্দ দিয়ে এলে বলে ওইটা ওই ছন্দের আবার কিভাবে মনে রাখা যায়। আচ্ছা, তো এগুলো যে সিমিতে অপশন সিলেক্ট করার জন্য তোমরা ওইটুকু মনে রাখবা, বারবার প্র্যাকটিস করলে হবে। ফ্ল্যাশ কার্ড দিয়ে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সের ওইখানে। তো তোমরা ইনশাল্লাহ কোর্সে এনরোল হলে ফ্ল্যাশ কার্ডগুলো পেয়ে যাবো। আরেকটা আছে হচ্ছে এরকম, এটা তো ছিল সূত্রাকার, তো এর সাথে আর একটা মিল হতে পারে, সেটা হচ্ছে দণ্ডাকার। দণ্ডাকার বা রড শেপ ভাইরাস। তো এগুলো কি কি আছে, এটাকে আমরা এটিএম দিয়ে মনে রাখতে পারি। অর্থাৎ এতে হচ্ছে কি আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস। টিতে হচ্ছে তাহলে টোবাকো মোজাইক ভাইরাস। আর এম এ হচ্ছে মাম্পস। এইভাবে আমাদের আকৃতি অনুযায়ী কিন্তু হয়ে গেল ভাইরাসগুলোর নাম। তো আকৃতি অনুযায়ী এগুলো আমরা পড়লাম, এগুলো অত বেশি আসে না, বাট সব থেকে বেশি যেগুলো আসে সেগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের উদাহরণ। তো আমরা এগুলো একটু ভালো মতো মনে রাখবো যে ডিএনএ ভাইরাসে কি, আর হচ্ছে আরএনএ ভাইরাস কোনগুলো। আমরা যদি একটা মনে রাখি তাহলেও কিন্তু হয়, একটা যদি আমরা মনে রাখি, যেমন ধর আমরা ডিএনএ ভাইরাসটা আমরা মনে রাখতে পারি। তো এটা কয়েকভাবে অনেক সময় অনেকে ভাবে বানাতে পারে। আমার একটা ছিল, খুব বেশি বিল্ড করা হয় নাই। যেমন আমরা এইভাবে পড়তাম যে টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ভ্যানিলা হতে ভ্যাকসিন আনলো আনলো। তা আমরা এটাকে কিভাবে লিখতে পারি? টিপুর ভাই, তাহলে টিপু, টিপুতে কি আসে? টিপুতে হচ্ছে টিপুর টিপুটা হচ্ছে কি টিআইভির শর্ট ফর্ম। টিপু হচ্ছে কি টিআইভির শর্ট ফর্ম। সো এইখান থেকে আমরা মনে রাখতে পারি টিপু। আচ্ছা, তো টিআইভি, এখান থেকে আমরা টিপু থেকে মনে রাখতে পারি টিআইভি। ভাই থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে ভ্যারিওলা। ভাই থেকে আমরা মনে রাখতে পারি কি ভ্যারিওলা ভাইরাস। তারপর সে টি2 থেকে আমরা মনে রাখতে পারি যে টি সিরিজে যেগুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন থেকে আমরা কি মনে রাখতে পারি? ভ্যাকসিনিয়া। ভ্যাকসিন থেকে আমাদের কি আসবে? ভ্যাকসিনিয়া। আচ্ছা, আর আনলো, আনলো থেকে হচ্ছে কি আসবে? সেটা হচ্ছে অ্যাডেনো, অ্যাডিনো হারপিস, অ্যাডেনো হারপিস। এগুলো হচ্ছে কি ডিএনএ ভাইরাস। আচ্ছা, তো ডিএনএ ভাইরাসের মধ্যে আমরা এগুলাই পড়ি, এগুলাই আছে মূলত। তো অ্যাডিনে টিপু টিআইভি, তারপর ভাইতে হচ্ছে ভ্যারিওলা, টিটু হচ্ছে টিটু, তারপর হচ্ছে ভ্যাকসিন থেকে ভ্যাকসিনিয়া, আর আনলো থেকে হচ্ছে অ্যাডিনো হারপিস ভাইরাস। আচ্ছা, তো এখন আর একটা আছে। তো সাধারণত কি হয়, ডিএনএ কি হয়, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, তাই না? তো ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, কিন্তু একটা আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি যাদের হচ্ছে একসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ, এরকম একটা গ্রুপ আছে। এরকম একটা গ্রুপ আছে, তারা তারা কোন গ্রুপ? সেটা হচ্ছে পার্ভো পার্ভোভিরিডা, পার্ভোভিরিডা গোত্র। অর্থাৎ হচ্ছে তাদের হচ্ছে কি এই যে এক্স ফাস, তারপর হচ্ছে এম কোলিফাস, এই ভাইরাসগুলো সাধারণত হচ্ছে ডিএনএ একসূত্রক, অর্থাৎ পার্ভোভিরিডাই গোত্রের এই যে এক্স অ্যান্ড এম কোলিফাস আছে, এই ভাইরাসগুলোর ডিএনএ একসূত্রক। বাট অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি ডিএনএ কিন্তু দ্বিসূত্রক হয়। সো এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, তারপর আমরা আরএনএ ভাইরাসগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো আরএনএ ভাইরাস, আচ্ছা, আরএনএ ভাইরাস কি কি আছে? আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসগুলোর জন্য হচ্ছে আমাদের তাহলে ছন্দ দরকার নাই, যেহেতু আমরা একটা ছন্দই মনে রাখবো ডিএনএ ভাইরাসের জন্য। তো এবং ওইটার জন্য অনেকগুলো ছন্দই তোমরা মেক করতে পারো তোমাদের সুবিধা মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আরএনএ ভাইরাস কি কি আছে? তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে মানুষের ক্ষেত্রে উম, অনেকগুলো ভাইরাস আমরা কমনলি এখানে পেতে পারি। তো মানুষের ক্ষেত্রে যেমন ডেঙ্গু,
একটা মশা ঘটিত রোগ, তাই না? মশাকে ঘটিত রোগ, যেটা খুব কমনলি আমরা পাই। তারপর আমরা কমনলি কয়েকদিন আগে আমরা কি পাইছি? করোনা ভাইরাস, তাই না? নোভেল করোনা ভাইরাস। তো করোনার কথাটা আমরা মাথায় রাখবো, নোভেল করোনা ভাইরাস। তারপর হচ্ছে কুকুরের থেকে কি হয়? কুকুরের থেকে হচ্ছে এই যে র্যাবিস ভাইরাস, যেটা র্যাবিস বা জলাতঙ্ক যেটা, এটা, এই ভাইরাসটা। তারপর হচ্ছে মশকে গেল, করোনা গেল, র্যাবিস গেল। তারপর সে মামস ভাইরাসের কথা তোমরা মনে রাখতে পারো। মামস মামস কি? মামস হচ্ছে মূলত গলা ফুলে যায় দেখবে মামসে, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গেলে হচ্ছে মামস হয়। আচ্ছা, তো মামস গেল। এরপর আরেকটা তোমার মনে রাখবা পোলিও। তো এগুলো সবই কিন্তু মানুষে হয়। আরেকটা হচ্ছে মারণঘাতী, সেটা হচ্ছে এইচআইভি। এইচআইভি হচ্ছে কি? আরএনএ ভাইরাস। ওকে, তো এই জিনিসগুলো তোমার মনে রাখো। তাহলে বেশিরভাগই কিন্তু এখানে আমরা কি দেখলাম, যে প্রাণীর ক্ষেত্রে মানুষের এই রোগ দেখলাম বেশিরভাগ আছে। আচ্ছা, আর তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আছে না? উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে টিএমভি ভাইরাস। খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদের যে টিএমভি ভাইরাস, সেটা যে আরএনএ ভাইরাস, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইখান থেকে মনে হয় টিএমভি ভাইরাসটা মনে হয় কি ডিএনএ মনে হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। আচ্ছা, তো টিএমভি ভাইরাসটা হচ্ছে কিন্তু একটা আরএনএ ভাইরাস। আর এই যে মানুষের যত রোগ টোগ আমরা দেখলাম, ডেঙ্গু, করোনা, র্যাবিস, মামস, পোলিও, এইচআইভি, এগুলো সব হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, পরিচিত জিনিসগুলো কিন্তু সব আরএনএ, যে নামগুলো আমরা বা যে রোগের নামগুলো আমরা সচরাচর শুনি। আর যেগুলো শুনি না, মানে ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, এগুলো কিন্তু আমরা সচরাচর শুনি না, তো ওগুলো ডিএনএ ভাইরাস। আর অ্যাডিনো হার্পিস, এটা আমরা শুচি, এটা মানুষের, এটাও মানুষের হয়, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ওকে, আচ্ছা, অ্যান্ড অ্যাডিনোর মধ্যে কিন্তু ডি কথাটাই আছে। তো তোমরা এরকম প্রত্যেকটা স্পেসিফিক করে আলাদা আলাদা করেও দেখবা। কারণ তোমার কিন্তু তুমি ছন্দ দিয়ে মনে রাখতে গেলে অনেক সময় তোমার পুরোটা মনে রাখতে হয়। বাট তুমি যদি একটা স্পেসিফিক করে আলাদা আলাদা চিন্তা করো, ধরো তোমার আসলো ডেঙ্গু, নিচের কোনটি আরএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস, বা ধরো ডেঙ্গু কোন ভাইরাস, আরএনএ না ডিএনএ, তখন তুমি কি করবা? তো তখন তোমার কিন্তু একটা আলাদা করে এক্সট্রাক্ট করতে হবে। তো এটা কিন্তু একটু টাফ, মানে তোমার অনেকগুলো ছন্দ, ধরো 10টার নাম মনে রাখছো, এখান থেকে আলাদা এক্সট্রাক্ট করা লাগবে। সো এটা তুমি বাসা থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখো, যে হ্যাঁ এরকম ডেঙ্গু আসলে আমি এইভাবে মনে রাখবো, তাহলে এটা সব থেকে ভালো। আচ্ছা, এই জন্য আমি বললাম যে মানুষের যত পরিচিত রোগ টোগ আমরা জানি, সবই হচ্ছে আরএনএ ভাইরাস সচরাচর। এখন আরএনএ ভাইরাস, আরএনএ এর গঠন কি? আরএনএ কি হয়? একসূত্রক হয়। এখন একটা আরএনএ আছে যারা কি হয়, যারা দ্বিসূত্রক হয়। দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। তো এরা কারা? এরা হচ্ছে একটা উদ্ভিদ আছে, এই যে রিওভিরিডাই, রিওভিরিডাই গোত্রের যে উদ্ভিদ আছে, গোত্রের যে রিও ভাইরাস, এরা হচ্ছে কি দ্বিসূত্রক আরএনএ। আর এদের জন্য কি হয়? বামন রোগ হয়। এদের হচ্ছে কি হয়? বামন রোগ হয়। ধানের বামন রোগ হয়। কোনটার জন্য? রিও ভিরিডাই গোত্রের এই রিও ভাইরাসের জন্য। আর রিও ভাইরাসটা কি? একটা দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। আচ্ছা, তো এই তো গেল। এখন হচ্ছে আমরা এরপর তাহলে এটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল, ডিএনএ ভাইরাস কোনগুলা, আরএনএ ভাইরাস কোনগুলা। এরপর আসে বহিস্থ আবরণ অনুযায়ী। বহিস্থ আবরণ মানে কার ওই লিপোপ্রোটিন আবরণটা আছে, সেটার ভিত্তিতে। তো বহিস্থ আবরণ অনুযায়ী যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে যাদের বহিস্থ আবরণ আছে তাদেরকে আমরা বলি হচ্ছে লিপোভাইরাস। ওকে, তো এই লিপোভাইরাসগুলোর উদাহরণ আমরা আগেও বলে এসেছি। এগুলো হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। ওকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপর হচ্ছে যে করোনা, করোনা তারপর হচ্ছে হারপিস, তারপর হচ্ছে এইচআইভি নাম মোটামুটি সব জায়গায় কম বেশি থাকে, এইচআইভি নামটা কমনলি পাবা। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা, এই চারটা নাম আজকে মূলত আছে। সেটা হচ্ছে এই হিসেবে আছে। অ্যান্ড এর মধ্যে তোমরা হিসেবে পাবা ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসের মধ্যে তোমরা কয়েকটা নাম পাবা, যেমন হচ্ছে কোনগুলো নাম পাবা, যে করোনা, তারপর হচ্ছে এইচআইভি, এগুলো হচ্ছে কি ইমার্জিং ভাইরাস। ওকে, ইমার্জিং কেন? কারণ এগুলো হচ্ছে কি অন্য একটা হোস্ট থেকে আসছে। সাধারণত আহ, একটা প্রাণীর জন্য ওই ভাইরাসগুলো ফিক্স থাকে, অর্থাৎ যেগুলা ধরো একটা কাকের বা কোনো একটা পাখির যে ভাইরাস ঘটিত রোগ হয়, সেটা মানুষে হবে না। তো ভাইরাসগুলো সাধারণত কি হয়? স্পেসিফিক হয়। ভাইরাসগুলো খুবই স্পেসিফিক হয়, কারণ ওরা একটা নির্দিষ্ট যে প্রাণী বা মাইক্রো অর্গানিজম বা অর্গানিজম আছে বা জীব আছে, তাদের যে রিসিপ্টর আছে, সেই রিসিপ্টরের জন্য স্পেসিফিকভাবেই বাইন্ড করে। ইভেন তাদের যে ইগুলা আছে, অর্থাৎ অর্গান ভিত্তিকভাবে হয়ে থাকে। যেমন ধরো করোনা কিন্তু হচ্ছে শ্বসনতন্ত্র ঘটিত রোগ, করোনা। তারপর হচ্ছে অন্য যে ভাইরাস আছে, যেমন ধরো নিপা খুব সম্ভবত, তো এটা হচ্ছে শ্বসনতন্ত্র ঘটিত ভাইরাস আর কি। কিন্তু এদের দ্বারা কিন্তু পেট খারাপ হবে না। তো তুমি যদি এটা গিলে ফেলো, মানে তোমার যেটা পেটে যায়, পেটের কোনো সমস্যা করবে না, বাট
এটা যদি লাংসে যায় তাহলে লাংসের সমস্যা করবে, কারণ লাংসে যে রিসিপ্টর আছে সেটাই ভাইরাস গ্রহণ করে এবং ওই ভাইরাসটা হচ্ছে ওই লাংসে কাজ করতে পারে। এরকম তো যার যেই দিকে রিসিপ্টর থাকে সে সেটার উপরে কাজ করতে পারে। আবার ধর কিছু ভাইরাস আছে তারা হচ্ছে স্কিনে কাজ করে, তারা আবার তোমার পেটে গেলে সমস্যা করে না বা লাংসে গেলে সমস্যা করবে না, এরকম। এটা শুধুমাত্র স্কিন ঘটিত সমস্যাই করবে। তো এরকম ভাইরাসের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু খুবই স্পেসিফিক হয়ে থাকে, অর্থাৎ তালাচাবি বলা হয়, তালাচাবির মতো। আচ্ছা, তো একটা ভাইরাস সেটা স্পেসিফিক জায়গাতেই কাজ করে, স্পেসিফিক রোগী ঘটাবে এবং সেটা স্পেসিফিক একটা প্রজাতির জন্যই হয়ে থাকে। এখন ওইটাই যদি পরবর্তী অন্য প্রজাতিতে স্থানান্তর হয় সেটাকে আমরা বলি ইমার্জিং ভাইরাস, যেমন করোনা, তারপর এইচআইভি ভাইরাস, তারপর যেমন শুকুর থেকে আসছে না, শুকুর বা বাদুর থেকে আমরা বলি যে এই যে ভাইরাস ইবোলা, ইবোলা ভাইরাস আফ্রিকাতে হয়েছিল, অনেক মারাত্মক রকমের ভাইরাস ইবোলা ভাইরাস। তারপর হচ্ছে সার্স, ওকে, এটা বলে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সার্স বা নিপা ভাইরাস। ওকে, সার্স বা নিপা ভাইরাস শুকুর বা বাদুর থেকে আসছে। আচ্ছা, তো এই ভাইরাসগুলো তোমরা আলাদা আলাদা করে এইভাবে মনে রাখবা। ওকে, আর একটু ডিটেলসে পড়লে ভাইরাসগুলো তখন দেখা যায় তোমরা বুঝে বুঝে পড়তে পারবা জিনিসটা। আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি, এই জন্যই আমি তোমাদেরকে একটু ঘুরাই টুরে আনছি বিভিন্ন গল্প টল্প বলে। তো তোমরা দেখবে এখানে বইতে গল্প বলা আছে তোমাদের এই ভাইরাসগুলো নিয়ে, তোমরা ওই গল্পগুলো পড়লে ইজিলি মনে রাখতে পারবা। তারপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড আকারে প্র্যাকটিস করবা, পরীক্ষা থাকবে, তো ওগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আমরা উদ্ভিদ ভাইরাস আর প্রাণী ভাইরাসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এইটা অনেক ইম্পর্টেন্ট যে উদ্ভিদ ভাইরাস কী কী আর প্রাণী ভাইরাস কী কী আছে, উদ্ভিদ ভাইরাস কী কী আর প্রাণী ভাইরাস কী কী, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো উদ্ভিদ ভাইরাসগুলোর ক্ষেত্রে যেমন ধরো কোন কোন উদ্ভিদের রোগ হয়, যেমন ধরো তামাকের হয়, তামাকে হচ্ছে রোগ হয়। তো তামাকে কোন রোগ হয়? তামাকে হয় মোজাইক ভাইরাস রোগ হয়। তামাকের যে ভাইরাস, মানে তামাকের রোগের নাম হচ্ছে তামাকের মোজাইক রোগ, আর ভাইরাসের নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তারপর যেমন ধরো সিমের রোগ হয়। সিমের হচ্ছে কোন রোগ হয়? সিমেরও হচ্ছে কি মোজাইক রোগ হয়, সিমেরও মোজাইক রোগ হয়। তাহলে এটার নাম কি হবে? ভাইরাসের নাম এটা হবে বিন মোজাইক ভাইরাস। আবার ধরো হচ্ছে টমেটোতে রোগ হবে। এখন টমেটোতে যে রোগ হয় সেটার নাম কি? টমেটো রোগের নামটা একটু ডিফারেন্ট, সেটার নাম হচ্ছে বুশিস রোগ। আচ্ছা, তো এখন মোজাইক নিয়ে আমরা একটু পড়ি, যে তামাকেরও মোজাইক হয়, সিমেরও মোজাইক হয়, এরকম আর কোনো উদ্ভিদ আছে কিনা যাদের হচ্ছে মোজাইক রোগ হয়? যেমন গোল আলুর হচ্ছে মোজাইক রোগ হয়, গোল আলুরও মোজাইক রোগ হবে। তাহলে ওদের ভাইরাসের নাম কি হবে? পটেটো মোজাইক ভাইরাস। খুবই সিম্পল, যার যেটা রোগ হয় সেই ভাইরাস অনুযায়ী এদের নামকরণটা হয়। আচ্ছা, তাহলে তামাক, সিম এবং গোল আলু এদের কি হয়? মোজাইক ভাইরাস হয়, মোজাইক রোগ হয়। মোজাইক ভাইরাসের কারণে। আর টমেটোর হয় বুশিষ্ট ভাইরাসের কারণে। আরেকটা আছে, আমরা সব সময় ভাত কি থেকে আসে? ধান থেকে আসে। এখন ধানের একটা রোগ হয়, তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে টুংরো রোগ হয় ধানের, অ্যান্ড তাহলে ধানের টুংরো ভাইরাস থেকে হচ্ছে টুংরো রোগ হয়। আচ্ছা, আরেকটা আছে, আমরা খাই কলার হচ্ছে বাঞ্চি টপ রোগ হয়, যেটা হচ্ছে বাঞ্চি টপ ভাইরাসের জন্য হয়। তো তোমরা মূলত মোজাইকটা মনে রাখবা আর ধানের টুংরোটা বেশি মনে রাখবা, বাকিগুলো মনে না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে প্রাণী ভাইরাস। তো প্রাণী ভাইরাসের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এখান থেকে অনেক আছে যে কোনটা কোন ধরনের, কোনটার রোগের কোন রোগের জন্য কোন ভাইরাস দেয়। যেমন বলা হলো এইডস রোগের জন্য কোন ভাইরাস দেয়, এটা হচ্ছে রোগের নাম হচ্ছে এইডস, আর ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে এইচআইভি, আমরা খুব সহজেই জানি। আবার হচ্ছে ডেঙ্গু, এটা খুব কমনলি আসে যে ডেঙ্গু রোগের জন্য কোন ভাইরাস দেয়। তো ডেঙ্গু রোগের জন্য যে ভাইরাস দেয় তার নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। অ্যান্ড ফ্লাভি ভাইরাসটা বলো তো, একটু আগে পড়ে আসছো তোমরা, এটা কি ডিএনএ নাকি আরএনএ? এটা কিন্তু এক ধরনের আরএনএ ভাইরাস, ফ্লাভি ভাইরাসটা হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস। আচ্ছা, তারপর ধরো হচ্ছে এই যে হাঁস মুরগি পাখি থেকে আসছে বার্ড ফ্লু, এটা কিন্তু আমরা ইমার্জিং ভাইরাস রূপে রাখতে পারি। এটা হাঁস মুরগিতে ছিল, বার্ড ফ্লুটা এটা আমাদের পরবর্তীতে আমাদের মধ্যে আসছে। তো এটাতে কি হয়? ইনফ্লুয়েঞ্জা হয়। তো এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা আছে, এটাকে আমরা কি আকারে প্রকাশ করি? H5N1 দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ওকে, এখন হাঁস মুরগি থেকে যেহেতু আসে, এখন মুরগির ইংলিশকে হেন না, হেন, তো এখান থেকে আমরা এইচ নিলাম আর এন নিলাম, তো আমরা H5N1 আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে চিকুনগুনিয়া রোগের জন্য হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাসই দেয়, যেটা মশকির মাধ্যমে হয়। তারপর হচ্ছে সোয়াইন ফ্লু হয়, দুই ধরনের ফ্লু আছে। তো শুকুর থেকে যেটা হয় সেটা বলা সোয়াইন ফ্লু, ওইটাও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কিন্তু ওইটার সংকেতটা হচ্ছে H1N1। ওকে, সোয়াইন ফ্লুটা হচ্ছে H1N1। আচ্ছা, তারপর হচ্ছে একটা রোগ আছে, সেটা হচ্ছে সার্স, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো এটা হচ্ছে সার্স হচ্ছে রোগের নাম, আর এর ভাইরাসের নাম হচ্ছে নিপা ভাইরাস। নিপা কিন্তু রোগ না, নিপা হচ্ছে ভাইরাসের নাম, আর সার্স হচ্ছে রোগের নাম। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তারপর হচ্ছে জলাতঙ্ক, যেটা হচ্ছে কুকুর কামড়ালে হয়, জলাতঙ্ক রোগ হয়। তো এর জন্য কোন ভাইরাস দেয়? সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস। তো তোমরা এরকম সবগুলো এরকম মনে রাখবা। তারপর হচ্ছে বসন্ত নিয়ে আছে, গুটি বসন্ত, যেমন গুটি, একটা হচ্ছে গুটি বসন্ত আর একটা হচ্ছে জল বসন্ত, জল বসন্ত। তো গুটি বসন্তর জন্য আমরা মনে রাখতে পারি ভেরি গুড, দিয়ে আমরা মনে রাখতে পারি ভেরি গুড। তাহলে গুড থেকে আমরা মনে রাখবো
গুটি বসন্ত আর ভেরি থেকে আমরা মনে রাখবো হচ্ছে ভ্যারিওলা। ভেরি থেকে আমরা মনে রাখবো ভ্যারিওলা। ওকে। আর জল বসন্ত যেটা সেটা হচ্ছে ভ্যারিসেলা। জলবসন্তের জন্য হচ্ছে ভ্যারিসেলা। জলবসন্তের জন্য হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। তো এরকম একটা এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া। এই যে ভাইরাল নিউমোনিয়া হয় আমাদের, এটার জন্য কোন ভাইরাস দায়ী? ভাইরাল নিউমোনিয়ার জন্য হচ্ছে কোন ভাইরাস দায়ী এই রোগের জন্য? এটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস দায়ী। এটা হচ্ছে কি অ্যাডিনো ভাইরাস দায়ী। তারপর হচ্ছে আমাদের সাধারণ যে সর্দি হয়, সর্দি সর্দি হাঁচি কাশি হয়, যে এর জন্য কোন ভাইরাস দায়ী? এর জন্য হচ্ছে রাইনো ভাইরাস দায়ী। ওকে। তারপর হচ্ছে হাম যে হয় আমাদের, হামের জন্য কোন ভাইরাস দায়ী? এটার জন্য হচ্ছে কি রুবিওলা ভাইরাস দায়ী। হামের জন্য হচ্ছে রুবিওলা ভাইরাস দায়ী। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোর আমরা নাম বললাম। তারপর হচ্ছে জন্ডিসের জন্য হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস দেয়। জন্ডিস জন্ডিসের জন্য হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস দেয়। ইম্পর্টেন্টগুলো আমি বলতেছি তোমাদেরকে। তারপর হচ্ছে গোবর্ষণের জন্য ভ্যাকসিনিয়া। তারপর আর কোনটা তোমরা মনে রাখতে পারো, এটা হচ্ছে ক্যাপুসি সার্কোমা, নামটা তোমরা মনে রাখতে পারো। ক্যাপুসি সার্কোমা রোগ হয় একটা, এটা হচ্ছে জেনিটিলিয়া রিলেটেড, মানে প্রজননতন্ত্র রিলেটেড। এইটার জন্য হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দেয়। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দেয় ক্যাপুসি সার্কোমা। তো এটা মূলত জননতন্ত্র না, প্রজননতন্ত্র রিলেটেড আরও স্পেসিফিক একটা ভাইরাস আছে, সেটা নাম হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার। এই যে অ্যানোজেনিটাল ক্যান্সার রোগটা আছে, এটার জন্য হচ্ছে মূলত প্যাপিলোমা ভাইরাস দায়ী। প্যাপিলোমা ভাইরাস দায়ী। এটা হচ্ছে একদম প্রজননতন্ত্র রিলেটেড। আর হার্পিসটা হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো তোমরা এগুলো একদম খুবই ভালো মতো তোমরা পড়ার চেষ্টা করবে। এখানে প্রত্যেকটা রোগের নাম এবং এই রোগের জন্য ভাইরাস কোনটা দেয় সেটা তোমরা একটা একটা লাইন করে তোমরা পড়বা। আচ্ছা, অ্যান্ড বেশিরভাগই দেখবা মানুষেরই হয়, অ্যান্ড রোগগুলো শুনেই তোমরা বুঝতে পারবা এটা কি প্রাণী দেহের ভাইরাস না উদ্ভিদ দেহের ভাইরাস। তো তোমাদের যদি একটা রোগের নাম বলে যে বাঞ্চিটপ ভাইরাস, এটার জন্য এটা কোন ধরনের ভাইরাস, উদ্ভিদ ভাইরাস না প্রাণী ভাইরাস, ইজিলি তোমরা বলতে পারবে এটা উদ্ভিদ ভাইরাস। এটা তো নাম তো তোমরা জীবনে শুনোই নাই, তাই না? প্রাণীর সাথে কখনোই সম্পর্কিত হবে না। আচ্ছা, তো এইভাবে তোমরা উদ্ভিদ ভাইরাস প্রাণী ভাইরাসের পার্থক্য করতে পারবা, এবং প্রাণী ভাইরাসের মধ্যে যদি কোনোটা আসে যে এই রোগের জন্য কোন ভাইরাস দেয় সেটা তোমরা পারবা ইনশাল্লাহ। তো এই পর্যন্ত থাকুক।